নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে খুব সহজে কীভাবে কুর্তি কাটিং করতে হয় সেটা দেখাবো। A to Z কাটিং অ্যান্ড স্টিচিং আমি দুটোই দেখাবো। দেখুন আমার ভিডিওটা আমি কীভাবে করছি। তো প্রথমে দেখুন কাপড়টিকে আমি এখানে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। হাতের সাইডে কিন্তু জোড়া সাইড, তো এখানে আমি 4 ফোল্ড করে নিয়েছি, একসঙ্গে দুটো পার্ট বের করাবো। তো আমি প্রথমে লম্বে ভাঁজ করছি, তারপরে একবার আড়ে ফোল্ড করে নিয়েছি, ঠিক আছে। আপনাদের কাপড় অনুযায়ী আপনারা এখানে ফোল্ড করে নেবেন। তো দেখুন আমি কাপড়টা ফোল্ড করে নিয়েছি। এবার এখানে একটা মেজারমেন্ট দেবে কতটা পর্যন্ত আমি ফোল্ড করেছি। আপনাদের পাছা যা থাকবে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে নেবেন, তার সঙ্গে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। যত হবে তত আপনারা এখানে ভাঁজ করে নেবেন, ঠিক আছে। তো এবার দেখুন আমরা এখানে ঝুলের মাপটা নেব। তো ঝুল আমার রেডি হবে 35 ইঞ্চি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি আমি এখানে অ্যাড করব। তো টোটাল 36.5 ইঞ্চিতে আমার টোটাল হবে। তো দেখুন আমি এখানে 36.5-এ দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে আমি 35-এ দাগ দিলাম, তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা দিলাম। দেখেছেন আপনাদেরও যত ঝুল থাকবে তার সঙ্গে আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো এবার উপরে আমরা চলে আসবো। উপরে এখানে আমরা পুট নিতে হবে। তো পুট আপনাদের যা থাকবে তাকে আপনারা 2 ভাগ করে নেবেন। তো আমার এখানে পুট ছিল 14 হাফ করলে হয় 7, তো 7 আমি এখানে পুট নিয়েছি। এবার মোহরাও আমি সেম 7 নিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পুট যা হবে সেটাই আপনারা মোহরা নিয়ে নেবেন, ঠিক আছে। আমি তো এখানে নিচের দিক থেকেও মেপে নিলাম যে আমার কোথায় 7 হচ্ছে। তো এরকমভাবে নিয়ে এবার দুটো দাগকে ভালোভাবে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। এবার এই যে লাইনটা এটা হচ্ছে আমাদের ছাতির লাইন। তো দেখুন এখানে আমি ছাতির মেজারমেন্ট দেবো। আপনাদের ছাতি যা থাকবে তাকে আপনারা 4 দিয়ে প্রথমে ভাগ করে নেবেন। তো আমার এখানে ছাতি যা ছিল তাকে আমি 4 দিয়ে ভাগ করতে আমার 7.5 ইঞ্চি হয়েছে। তো তারপর আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এইটা হচ্ছে কখনো আমরা যদি লুজ করতে হয়, টাইট যদি হয়ে যায় তার জন্য লুজ করব, তার জন্য এই 1.5 ইঞ্চি এক্সট্রাটা মাস্ট নিতেই হবে। এবার হচ্ছে ওপরের দিক থেকে এখানে আমরা শেষতোর মাপটা নেব, মানে কোমরের মাপটা। তো এখানে আমার শেষতো হচ্ছে 14.5-তে দাগ দিয়েছি, কেননা হাফ হচ্ছে মানে ফুট লাইনে চলে যাবে, টোটাল আমার 14 ইঞ্চি হবে। তো তার জন্য 14.5-তে দাগ দিয়েছি, ঠিক আছে। তো এবার হচ্ছে এখানে কোমরের যে মেজারমেন্ট তাকেও আমি ঠিক 4 ভাগে ভাগ করে নেব। তো আপনাদেরও যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবেন, যত হবে তত নিয়ে নেবেন। তারপর ঠিক সেমভাবে উপরের মতো নিচেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার হচ্ছে পাছার জন্য এখানে আমি 21.5-এ দাগ দিয়েছি, ঠিক আছে। তো আপনাদেরও পাছা যা থাকবে সেটাকে প্রথমে 4 ইঞ্চি ভাগ করে 4 দিয়ে ভাগ করে নেবেন। তো যত হবে তত সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু পাছার লম্বাটা কিন্তু 21.5 নিয়েছি, ওটা হাফ চলে যাবে পোর্ট লাইনের জন্য, তখন আমার টোটাল হবে ওটা 20 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে। এই 21 ইঞ্চি হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু পাছাতেও এখানে মাপটা নিয়ে নিয়েছি। এবার নিচেও ঠিক সেমভাবে মাপটা নিতে হবে। তো আমরা মানে ওপরে পাছার যে মাপটা নিয়েছিলাম ঠিক সেই একই মাপটা ওই নিচেও নেব, ঠিক আছে। তো আপনাদেরও পাছা যা থাকবে সেটাই কিন্তু নিচে একদম নেবেন। প্রথমে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা হচ্ছে আমাদের যখন ফাড়াটা মানে আমরা যে সাইডে দেখবেন ফাড়া থাকে, কাপড় মুড়িয়ে ভাঁজ হয়, ওইটার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি। এবার দেখুন সব দাগগুলোকে ভালোভাবে মিলিয়ে দেবো, ঠিক আছে। স্কেলের মাধ্যমে এই যে লাস্টের দাগগুলো, এই লাস্টের দাগগুলো ভালোভাবে মিলিয়ে দেবেন। দেখুন আমি যেভাবে মেলাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য, এবং আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করবেন, এবং অবশ্যই নতুন যদি হন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এখানে আমি এটা করে নিয়েছি। এবার এই যে কোণটা, এখানে একদম কোণ রাখবো না, একটু হালকা করে রাউন্ড শেপ দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার দেখুন আমার এটা হয়ে গেছে এখানটাতে। এবার কি করতে হবে, আমাদের উপরের দিকে বগল মোহরার জন্য শেপ দিতে হবে। তো আমি 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি, দিয়ে এখানে আমি এটা শেপ নিয়ে নিয়েছি। তো আমি এখানে সামনে এবং পেছনে একই বগল মোহরা রাখবো। তো দেখুন এখানে আমার শেপটা কমপ্লিট হয়ে গেল। এবার এই ওপর থেকে আমরা গলাটা কাটিং করব। তো গলা এখানে আমি চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। আপনারা কিন্তু এখানে 3 ইঞ্চিও নিতে পারেন। তো আমার এখানে পোরটা অনেকটা বেশি বলে আমি এখানে 3.5 নিয়েছি। তো এবার দেখুন এখানে আমাদের গলার মানে সামনের যে গলাটা, তো সেটা লম্বাটা নিতে হবে। তো আমার গলাটা হবে 7 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 7.5 দাগ দিয়ে দিয়েছি, এবং নিচেও কিন্তু সেম আমি 3.5ই নিয়েছি চওড়াটা। এবার দেখুন দুটো দাগে মিলিয়ে দেবো, একটা বক্সের মতো হয়ে গেল। এবার এই দাগটাকে গোল রাউন্ড হিসেবে শেপ দিয়ে দেবেন। তো আমার এখানে সামনের মানে গলাটা গোল হবে। তো আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। তো আমার কাস্টমার গোল বলেছিলাম তাই এখানে গোল করেছি। এবার দেখুন এটা হচ্ছে যে ব্যাক পার্ট, ঠিক আছে। দেখুন আপনারা কিন্তু যদি বুঝতে না পারেন এরকমভাবে লিখে রেখে দেবেন। তো আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট বলেই লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখুন নিচেও আমরা ঠিক সেমভাবে 3.5 কিন্তু গলার চওড়াটা নেব। মানে সামনের গলার চওড়া যত হবে পেছনের গলার চওড়াটা কিন্তু সেমটাই হবে, ঠিক আছে। তো এবার দেখুন এখানে আমি গলার মানে
পিঠের যে লেন্থটা আমি ওটা নিয়ে নিচ্ছি। তো আমার এখানে টোটাল হবে 8 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 8.5 রাখতে দিলাম, কারণ হাফ ইঞ্চিটা তো পুরো লাইনে সেলাই চলে যাবে। ওকে, তো এবার দেখুন এখানটাতে আমি গলার চওড়াটা এখানে 4 ইঞ্চি নিয়েছি, একটু খেলনা করব বলে পিঠটা। তো এবার দেখুন এই দুটো দাগকেও আমি এখানে স্ট্রেট করে লম্বা করে মিলিয়ে দিচ্ছি, ঠিক আগের মতো একটা বক্সের মতো হয়ে যাবে। তো এবার এখানেও কিন্তু আপনারা শেপ দিয়ে দেবেন, যে ধরনের শেপ আপনারা চান, যে পিছনে গলার যেরকম করতে চান সেরকম পিঠের শেপ আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে রাউন্ড করেছি, তো আমার এখানে হয়ে গেছে পুরোটা। তো এবার দেখুন আমি এটা পুরোটা কেটে নেব। তো তার আগে কিন্তু ওপরের দিকে আমাদের পুট লাইনের কাছে হাফ ইঞ্চি ডাউন করতে হবে। তো দেখুন আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু প্রথমে যে দাগটা ওটা কিন্তু দাগ কাটবেন না, লাস্টে যে দাগটা দিয়েছি ওই দাগ বরাবর কিন্তু কাপড়টা কেটে নেবেন। তো এবার দেখুন আমি বললাম না হাফ ইঞ্চি ডাউন করতে হবে, এটা দেখুন পুট লাইন আর বাঁ দিকেরটা হচ্ছে গলার যে আমাদের চাওড়াটা সেটা। তো আমি হাফ ইঞ্চি এরকমভাবে নিয়ে জাস্ট দেখুন কোনভাবে মিলিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হাফ ইঞ্চি ডাউন করতে হয় কুর্তির ক্ষেত্রে। তো এবার দেখুন আমার পুরোটা কাটিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখানে কী করবো, ছোটো ছোটো কাট দিয়ে দেবো। তো কাটটা কোথায় দিচ্ছি দেখুন, কোমরের যে মাপটা আছে ওইখানটাতে লাইনটার বরাবর কাট দিয়ে দিয়েছি, এবং পাছার যে কাটিংটা মাপটা আছে আমি ওখানটাতে কিন্তু একটু একটু করে ছোটো ছোটো করে কাট দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু। এবার দেখুন আমি এখানে কেটে নিয়েছি। তো এবার আমি এখানে আপনাদেরকে সেলাইটা করে দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তো আমি ব্যাক পার্টটা প্রথমে সেলাই করব, তারপরে ফ্রন্ট পার্টটা সেলাই করব। তো দেখুন এখানে আমার হচ্ছে পিছনে কিন্তু ফিতে হবে, লাটকান যেটাকে বলে, তো ওটা লাগানো হবে, তাই আমি এখানে মার্ক করে নিচ্ছি। আপনারা যদি লাগান তাহলে আপনারা কিন্তু এভাবে মার্ক করে নেবেন প্রথমে। তো এর উপর দেখুন আমরা একটা পট্টি পরাবো, ঠিক আছে। তো পট্টিটা কীরকমভাবে পরাচ্ছি লক্ষ্য রাখুন, সোজার সঙ্গে সোজা পার্ট রেখেছি, রেখে কিন্তু আমি এখানে পট্টিটা পরাবো। আর ফিতেটা যে আমি করেছি ওই দাগে কিন্তু দিয়ে দেবো যখন সেলাইটা আমি করব। তো দেখুন আমি এখানে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। আপনারাও কিন্তু এরকমভাবে সেলাইটা করে নেবেন। আর অবশ্যই ভিতরে কিন্তু ওড়েপ পট্টি কাটবেন, বাঁকা বাঁকা যেটাকে বলে ওটাকে ওড়েপ কাপড় বলে, ওরকমভাবে কেটে নেবেন। তো দেখুন আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এর উপরে আমরা একটা চাপ সেলাই দেবো। তো আমরা কিন্তু চাপ সেলাইটা মেন কাপড়ের ওপরে দেবো না, আমরা কিন্তু এখানে চাপ সেলাইটা যেটা আছে পট্টিটা পরিয়েছি ওর ওপরে দেবো। তো দেখুন এখানে আমি পুরোটা এটা পরিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্ট খালি করে নেব। তো ফ্রন্ট পার্টে কিন্তু ফিতে হবে না, তো এরকমভাবে কিন্তু করে নেবেন। তো এবার দেখুন আমরা পুট লাইনটা জয়েন করব। তো পুট লাইন কিন্তু এমনি জাস্ট জয়েন করে দিলে কিন্তু ভালো লাগে না দেখতে, খুব খারাপ লাগে দেখতে। আমি কীভাবে পুট লাইনটা জয়েন করছি আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করুন, খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন উপরের যে পার্টটা ওটার যে কাপড়টা আছে পটির কাপড়টা ওটাকে প্রথমে মুড়িয়ে নিয়েছি। তো তার নিচের যে কাপড়টা আছে তার ভেতরে দেখুন একসঙ্গে নিয়ে এরকমভাবে মুড়িয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে হাফ ইঞ্চি বরাবর আমরা সেলাইটা করে নেব। এরকমভাবে করলে খুবই সুন্দর লাগে, কাঁধের কাজটায় কোনো সুতো বেরিয়ে থাকে না, কিছু থাকে না, ফিনিশিংটা খুবই সুন্দর হয়। আপনারা প্লিজ একবার এরকমভাবে করে দেখবেন, আপনাদের খুবই ভালো হবে কাজটা, ফিনিশিংটা খুবই সুন্দর হয়। তো আমি একবার করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু দুটো করে সেলাই দিবেন, ঠিক আছে। তো এবার দেখুন আমি এখানে খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখাবে এখানটা দেখুন। ফিনিশিংটা দেখেছেন কত সুন্দর হয়েছে, কিন্তু এটা যদি জাস্ট এমনি সেলাই করে দিতেন ভালো হতো না। আর এটা হচ্ছে আমাদের যে পটির কাপড়টা, এটাকে পরে আমরা হাতে হেম সেলাই করবো, ওকে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে ফিনিশিংটা, কিন্তু এরকমভাবে করলে খুবই ভালো হয়। তো আমি এরকমভাবে অপর প্রান্তটাও করে নেব। তো দেখুন আমি সেখানেও করে নিয়েছি। এবার এখানে আমি হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি, এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, হাতে কীভাবে বসাতে হয় সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এবার দেখুন হাতার যে ধার বরাবর এখান থেকে আমরা প্রথমে সেলাইটা করব, একদম ধার বরাবর রাখবো। এখন কিন্তু আমার মেন ফিটিংস করছি না, প্রথমে আমরা একদম ধার বরাবর রাখবো, রেখে পুরোটা সেলাই নামাবো, ঠিক আছে। তো এবার দেখুন হাতার যে কাপড়টা, এই কাপড়টা কিন্তু ওপরের দিকে রাখবেন না, এটা কিন্তু একদম ভুল। তো এরকম কাপড়গুলো নিচের দিকে রাখবেন, রেখে এর ওপর দিয়ে আমরা সেলাইটা করব। তো কিন্তু সেলাইটা যে করবেন, আমরা যে কাটা দিয়েছিলাম ছোটো ছোটো করে যেন কাটটা যেন মিলে যায়, ঠিক আছে। দেখুন আমার এখানে কাটের সঙ্গে কাটা উপরের যে কাটাটা মিলিয়ে গেছে, ঠিক আছে। এরকম মিলিয়ে গেলে কিন্তু ভাববেন আপনাদের একদম ঠিকঠাক হচ্ছে। তো আমি কিন্তু পাছার মেজারমেন্টের একটু উপর পর্যন্ত সেলাইটা করে ছেড়ে দিয়েছি। দেখুন পাছার যে মেজারমেন্টটা ছিল আমি ওখানটা পর্যন্ত একটুখানি করে ছেড়ে দিয়েছি। তো ধার বরাবর করেছি, এরপর আমি অপর প্রান্ত এরকমভাবে করে নেব। এবার হচ্ছে আমরা মেন ফিটিংস করব। তো মেন ফিটিংসের জন্য দেখুন এখানে আমার হাতা হচ্ছে টোটাল
7 ইঞ্চি, তো 7 ইঞ্চিকে আমি হাফ করে নেব, টোটাল আমাকে 3.5 ইঞ্চি হয়ে যাবে। আর দেখুন এখানে আমার মেজারমেন্ট একটা সাইডে আমার দাগ দেওয়া ছিল, সেই দাগ অনুযায়ী আমি সেলাইটা করে নেব। আপনারা যদি বুঝতে না পারেন তো 1.5 ইঞ্চি করে গ্যাপ দিয়ে আপনারা এখানে সেলাইটা করে নেবেন, ঠিক আছে? কারণ আমার সেলাই কাটিং করার সময় 1.5 ইঞ্চি করে কাপড়টা এক্সট্রা রেখেছিলাম, তো 1.5 ইঞ্চি করে এক্সট্রা মানে সেলাইটা এখানে আপনারা করে নেবেন দাগ দিয়ে। তো দেখুন আমি যেরকম দাগ দিয়ে দাগ বরাবর এখানে আমি পুরোটা সেলাইটা করে নিচ্ছি। তো এবার একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, আমাদের যে পাছার যে মেজারমেন্টটা ওর একটু উপর 1/2 ইঞ্চি উপর পর্যন্ত আমরা এখানে সেলাইটা করে স্টপ করে দেবো, ঠিক আছে? তো দেখুন আমি এখানে সুতোটা স্টপ মানে সুচটা স্টপ করে দিচ্ছি। এবার আমাদের মেশিনের যে মানে বড় সবথেকে সেলাইটা সেটাকে আমরা এখানে করে নেব। তো করে এবার দেখুন কাপড় দুটোকে সমান করবো প্রথমে, ঠিক আছে? যেন কাপড় যেন সমান থাকে, দেখুন এবং সমানভাবে করে এবার একদম ওইরকম স্ট্রেট বরাবর নিচ পর্যন্ত পুরো আমরা সেলাই করে দেবো। তো দেখুন 1.5 ইঞ্চি করে আমাকে 1.5 ইঞ্চি করে রেখেছিলাম ফাড়াটা সেলাই করব বলে। তো দেখুন 1.5 ইঞ্চি করে পুরোটা নিচ পর্যন্ত আমি সেলাইটা করে নিয়েছি, ঠিক এমনটা দেখাচ্ছে। এবার কি করতে হবে আমি বললাম না 1/2 ইঞ্চি ওপর পর্যন্ত দাগ দেবেন, তো দেখুন আমি দু সাইডে কিন্তু 1/2 ইঞ্চি ওপর পর্যন্ত দাগ দিচ্ছি, মানে পাছা যে আমাদের মেজারমেন্টটা ছিল ওটার ওপরে 1/2 ইঞ্চি ওপর করে, ঠিক আছে? দেখুন দু সাইডে করে দাগ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমার এখানে ফাড়াটা তৈরি করে দেখাবো। তো তার জন্য দেখুন আমাদের প্রথমে মানে যেমনভাবে আমরা সেলাইটা করি ছোটো টোপ, সেরকম ছোটো টোপে প্রথমে আমরা আমরা মানে মেশিনে যে এটা আছে ওটা আমরা ঘুরিয়ে দেবো। এবার দেখুন পুরো কাপড়টাকে আমি উল্টে মানে করে নিয়েছি। এবার দেখুন মানে উঠে নিয়েছি। তো এবার দেখুন এই যে মানে কাপড়টা আছে এই কাপড়টাকে এরকম প্রথমে দুভাগ মানে করে নেবেন। তো এবার দেখুন এখানে প্রথমে 3 ফোল্ড কি 2 ফোল্ড আপনারা যতটা চওড়া রাখতে চান সেরকম হিসেবে করবেন। তো আমি এখানে খুব চওড়া রাখবো না, একটু সরুর উপরে করবো। তো আমি 3 ফোল্ড করেছি, করে একদম ধার বরা পুরো কাপড়টা আমরা সেলাই করে নেব। দেখুন কত সুন্দরভাবে ফাড়াটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমরা যে দাগটা দিয়েছি দাগ পর্যন্ত কিন্তু সেলাইটা করেছি, করে সুচটাকে কিন্তু কাপড়ের ভিতরে রেখেছি। এবার চাপটাকে তুলে পুরো কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আবার দেখুন আমি এক পাশে ফোল্ড করেছি, দিয়ে সেলাই করেছি, আবার সুচটা কিন্তু কাপড়ের ভিতরেই রেখেছি, আবার চাপটাকে তুলেছি, এবার কাপড়টাকে পুরোটা ঘুরিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু করবেন, তাহলে কিন্তু কাপড়টা কোনো সরে যাবে না। যখন আপনারা কাপড়টা ঘোরাবেন সুচটা যেন কাপড়ের ভিতরে থাকে, দিয়ে চাপটা তুলবেন, দিয়ে পুরো কাপড়টা ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? এবার দেখুন আমি আবার এখানে ভাঁজ করেছি। আশা করি আমার সেলাইটা আপনারা বুঝতে পারছেন। দেখুন এখানে আমি পুরোটা সেলাইটা করে নিয়েছি, ঠিক আছে? এই দেখুন নিচ বরাবর। এবার এই যে মিডিলে যে মানে আমরা যে বড় টোপটা দিয়েছিলাম এই সুতোটাকে আমরা এখানে তুলে নেব। এরকম ওপেনারের সাহায্যে বা কাঁচির সাহায্যে আপনারা কিন্তু এখানে সেলাইটা কিন্তু পুরোটা খুলে নেবেন। দেখুন এতে খুব সহজেই কিন্তু ভীষণ সুন্দর ফাঁড়া তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই একবার করে দেখবেন, আপনারা খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন। এটা কিন্তু করা খুব সহজ, ঠিক আছে? তো লক্ষ্য করুন আমার হাতের দিকে একটু, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি ফাড়াটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত দারুণ হয়েছে। এরকমভাবে আপনারা কিন্তু করতে পারেন, খুব সহজেই করবেন। কিন্তু একটা প্রান্ত করার পর কিন্তু আরেকটা প্রান্তে করবেন, কখনোই একটা প্রান্ত করতে আরেক সাইডে করবেন না, ঠিক আছে? তো এবার দেখুন আমরা নিচের দিকে কাপড়টাকে ধরবো, যেহেতু নিচের কাপড় আমরা রেখেছিলাম 1.5 ইঞ্চি করে, তো এখানে আমি মানে হাফ ইঞ্চি করে টোটাল 1 ইঞ্চিতে আমি এখানে পুরোটা সেলাই করে নেব। কেননা 1/2 ইঞ্চি আমাদের পুরো লাইনে চলে গেছে আর নিচে আমরা 1 ইঞ্চি, তো ওটাকে আমি 1/2 ইঞ্চি করে সেলাই করে নিয়েছি। দেখুন আমার এখানে পুরো জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই করবেন কেমন লাগছে আমার ভিডিও। আশা করি খুব সহজে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি এখানে হেম সেলাইটাও কিন্তু করে নিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্ত।